একের পর এক অল্প বয়সী মেয়েদের ব্যক্তিগত ভিডিও রহস্যজনকভাবে ছড়িয়ে পড়ছে। ভিডিও ভাইরাল হওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিকটিম মেয়েরা নিয়ে নিচ্ছে নিজেদের জীবন। এই ধারাবাহিক ঘটনা তদন্তের দায়িত্ব পড়ে এক বরখাস্ত হওয়া সিআইডি অফিসারের উপর, যিনি তদন্তের সময় হয়ে ওঠেন অত্যন্ত আক্রমণাত্মক। শেষ পর্যন্ত সে কি পারবে এই রহস্য উদ্ঘাটন করতে? জানতে হলে দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বলে মূল গল্পে চলে যাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু হয় দুজন স্কুল পড়ুয়া ছাত্রের স্কুল থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড। স্কুল থেকে পালিয়ে তারা একটা সাইবার ক্যাফেতে এসে বসে, তারপর বিদেশি মেয়েদের সাথে চ্যাটিং করে। এভাবে অনেকদিন ধরেই দুই বন্ধু সাইবার ক্যাফেতে এসে চ্যাটিং করত। এর মধ্যেই একদিন চ্যাটিং করতে এসে বিদেশি মেয়েটি অনলাইনে না থাকায় তারা ব্লু ফিল্ম দেখতে চায়। এবার একটা ওয়েবসাইটে গিয়ে ব্লু ফিল্ম শুরু করলে তারা দেখে তাদের একজন মায়ের গোপন ভিডিও। যার মায়ের গোপন ভিডিও সে লজ্জায় আর ভীষণ কষ্ট পেয়ে দ্রুত মায়ের কাছে আসে। এসে দেখে তার মা সুইসাইড করেছে। সিন শিফট করে এবার দেখানো হয় বেশ কয়েক বছর পরের ঘটনা। আমরা তখন দেখতে পাই এক সিঙ্গেল বাবা এবং তার মেয়েকে। আমরা বাবা মেয়ের কিছু মজার মুহূর্ত দেখতে পাই। এই যেমন বাবা পানির ট্যাঙ্ক পরিষ্কার করছে আর মেয়ে সেটার ভিডিও করছে আর মজা নিচ্ছে। স্কুলে যাওয়ার সময়ও মেয়ে তার বাবার আদিকালের সেই স্কুটারটা নিয়েও বেশ কিছু কথা বলে। সে তার বাবাকে রাগানোর চেষ্টা করে। এর মধ্যে জানা যায় বাবার নাম হচ্ছে ফয়সাল শাহরিয়ার। তিনি একজন সাসপেন্ডেড সিআইডি অফিসার। সাসপেন্ড হয়েছেন কারণ তিনি ইন্টারোগেশনের সময় ভায়োলেন্স হয়ে যান। সেই দিনই ফয়সালকে তার বস অফিসে ডাকে। এই বস আবার ফয়সালের ভার্সিটির বড় ভাই, তাই তাদের মধ্যে একটা আলাদা আন্তরিকতাও আছে। ফয়সাল অফিসে আসলে একটা ক্রাইম ফাইল দেয় তার বস। সেই ফাইল দেখে চোখ কপালে ওঠে ফয়সালের। ক্রাইম ফাইলটা হচ্ছে একটা মেয়ের সুইসাইড নিয়ে। টিভি মিডিয়ার থ্রুতে জানা যায় মেয়েটি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল। এরপর মেয়েটির গোপন ভিডিও ভাইরাল হলে পরের দিন সুইসাইড করে। সেই মেয়েটির নাম হচ্ছে সুবর্ণা। ফয়সাল কেসটা পেয়ে দ্রুত চলে আসে ক্রাইম সিনে। সুবর্ণার বাবার থ্রুতে জানতে পারে সুবর্ণার বয়ফ্রেন্ড ছিল, সেই গোপন ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। সিন শিফট করে জ্যাক নামে এক লোককে দেখানো হয়। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় এই ভিডিও কেলেঙ্কারির সাথে সে জড়িত। জ্যাক একটা পার্টিতে আসে, সেখানে দেখে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে আর সেখানে এসবই চলে। সেখানে গিয়ে সব গোপন ভিডিও করে সে। মূলত ভিডিওটা ছিল ওই সুইসাইড করা মেয়ে সুবর্ণার, যেটা ভাইরাল হওয়ায় দেখেছিল ফয়সাল। ভিডিওটা ভালো মতো দেখে ফয়সাল লক্ষ্য করে ছেলেটির শরীরে ট্যাটু আছে। এই ট্যাটুকে নিয়ে ফয়সাল তদন্ত শুরু করে, কারণ ছেলেটির কোনো মুখ দেখা যায় না। ফয়সাল সেদিনের মতো অফিস শেষ করে বাড়ি এসে মেয়ে জুয়ের আদর যত্ন করে। ফয়সাল একজন সিঙ্গেল প্যারেন্টস, তাই তার কাছে তার মেয়েই সব। পরের দিন ফয়সাল অফিসে আসলে তার সহকারী জানায় ট্যাটু নিয়ে তদন্ত করতে বলেছিলেন, খোঁজ পেয়েছি, একজন চিনতে পেরেছে ট্যাটুটা। এর মধ্যে ভিকটিম সুবর্ণার বাবা আসে ফয়সালের কাছে। তার মেয়ের কেস কতদূর এগোলো তা জানতে চায়। ফয়সাল জানায় আপনি বাসায় যান, আমাদের ঠিকমতো কাজটা করতে দেন। সেদিন ফয়সাল কাজ শেষে বাড়ি ফিরে। বাসার খালা জানায় তোমার মেয়ে সারাদিন দুষ্টামি করছে। তাই ফয়সাল এবার তার দুষ্টু মেয়েকে নাচ শেখাতে নিয়ে আসে একটা নাচের স্কুলে, যাতে নাচের চাপে একটু হলেও মেয়ের দুষ্টমি কমে। কিন্তু নতুন কোর্স শুরু হওয়ায় জুইকে ভর্তি করে নিতে চায় না স্কুলের কর্তৃপক্ষ। ফয়সাল অনেক জোরাজুরি করলেও এক নাচের টিচার তা দেখে, যার নাম রাইমা। রাইমার প্রথম দেখাতেই জুইকে ভালো লাগে, তাই নিজে সুপারিশ করে জুইকে নাচের স্কুলে ভর্তি করায়। ভর্তি করানোর জন্য রাইমাকে ধন্যবাদ দেয় ফয়সাল। সিন শিফট করে দেখানো হয় রাইমার ছোট বোন রাইসাকে, যে সারাদিন টুংটাং অ্যাপ নিয়ে পড়ে থাকে। সেখানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে রিলস বানায়, হতে চায় ভাইরালও। এর মধ্যে একদিন তার পরিচয় হয় টুংটাং সুপারস্টার রেমনের সাথে। তাই নিজেকে ভাইরাল করতে রাইসা মেতে ওঠে টুংটাং কিং রিমনের সাথে। দুজন শুরু করে ডুয়েল ভিডিও, সেগুলো দ্রুত ভাইরাল হতে থাকে। এর মধ্যেই ভিকটিম সুবর্ণার বাবা টিভি চ্যানেলে লাইভে এসে পুলিশকে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে, কারণ তার মেয়ের কেসের এখনও কোনো সমাধান সে পায়নি। তাই মেয়ের বয়ফ্রেন্ডের ছবি নিয়ে এসে বলে একে ধরেন, তাহলেই তো সব পাবেন। সেই আমার মেয়ের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এর মধ্যেই সুবর্ণার বয়ফ্রেন্ডের খোঁজ পায় পুলিশ, তাই তাকে ধরতে একটা পোর্টে যায়। সেখানে লুকিয়ে আছে সে, কিন্তু গিয়ে দেখে সুবর্ণার বয়ফ্রেন্ড মৃত। পাশে একটা রক্তমাখা ইট দেখতে পায়। সেই ইট স্বাভাবিক ইটের চেয়ে আকার আকৃতিতে অনেক বড়, তাই এভিডেন্স হিসেবে সেটা রেখে দেয়। অফিসে এসে সেই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে। ফয়সাল সেখানে দেখে সুবর্ণার বাবাকে। অন্য সহকর্মীরা তখন জানায় সুবর্ণার বাবাই হয়তো বয়ফ্রেন্ডকে মেরেছে। তবে ফয়সাল বলে
না, হয়তো কোনো কাজে সেই এলাকায় গিয়েছিল। এসব করতে গিয়ে ফয়সাল সেদিন মেয়ে জুইকে নাচের স্কুল থেকে নিয়ে আসতে দেরি করে ফেলে। তাই জুই বাবার উপর রাগ করে বসে। তখন রাইমা ফয়সালকে জিজ্ঞেস করে, আমি জুইকে বাড়ি পৌঁছে দিই। ফয়সাল জানায়, আমি আমার মেয়েকে দিন শেষে কোম্পানি দিতে পছন্দ করি, সময়ও পাই খুব কম, তাই আমার মেয়েকে আমি নিয়ে যাই। পরের দিন অফিসে আসলে ফয়সালের কাছে একই পার্টনারের ওপর আরও একটা কেস ফাইল আসে। এবার ফতুল্লার এক স্কুল শিক্ষিকার ভিডিও ভাইরাল হলে 3 ঘন্টার মাথায় শিক্ষিকা সুইসাইড করে বসে। ফয়সাল সবকিছু ঘাটাঘাটি করে বসকে জানায় 2 বছরে 16টা ভিডিও ভাইরাল হয়েছে, এর মধ্যে 5 জন সুইসাইড করেছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবার ভিডিও এক ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়, কোনো ছেলের মুখ দেখা যায়নি ভিডিওগুলোতে। এসব বলার পর ফয়সাল জানায়, এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কেউ এসবের পেছনে বিশাল বড় চক্র চালাচ্ছে। আবার এমনটাও হতে পারে ভিকটিমদের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। এসব বলার পর ফয়সালের মাথায় প্যাঁচ লাগে, সুবর্ণার বয়ফ্রেন্ডকে কে মারল সেই ব্যাপারে বস সবকিছু দ্রুত বের করার নির্দেশ দেয় ফয়সালকে। সেদিন কাজের চাপে আবারও ফয়সাল তার মেয়েকে নিতে আসতে পারে না, তাই রাইমা জয়ীকে বাসায় নিয়ে আসে। এতে রাইমার প্রতি খুশি হয় ফয়সাল। সৌজন্য হিসেবে নিজের স্কুটিতে রাইমাকে বাসায় নামিয়ে দিতে যায়। মাঝপথে আবারও সেই পুরনো স্কুটার নষ্ট হয়ে যায়। এখান থেকে যেন তাদের প্রেম শুরু হয়। সেই রাতেই যার সাথে স্কুল শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছিল সেও মার্ডার হয়। পরের দিন সকাল সকাল ফয়সাল তার টিম নিয়ে মার্ডার লোকেশনে যায়। গিয়ে দেখে মার্ডার ওয়েপেন কিনা আবারও একটা ইট। এই একই রকম ইট দিয়ে সুবর্ণার বয়ফ্রেন্ডকে মারা হয়েছিল। ব্যাপারটা তাই ফয়সালকে বেশ ভাবায়। ওদিকে টুংটাং সুপারস্টার রিমন এবং রাইসার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তখন রিমন রাইসার সাথে ফিজিক্যাল অ্যাটাচ হতে চায়, তবে রাইসা রাজি হয় না এবং তাকে বাধা দেয়। সেই সময় রাইসার অন্য এক ভাইরাল ভিডিও আরও একজন দেখে। ওদিকে ফয়সাল দ্বিতীয় ভিকটিমের সাসপেক্টর মার্ডার লোকেশনে আবার সুবর্ণার বাবাকে দেখে, তাই এবার সন্দেহের তীর তার দিকে যায়। পরের দিন রিমন রাইসাকে নিয়ে ওই জ্যাক নামে লোকের কাছে যায়। মূলত রিমন রাইসাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে জ্যাকের কাছে নিয়ে আসে। তাই জ্যাক প্রথমে রাইসাকে দেখে প্রশংসা করে, জানায় তুমি তো এখন নেট দুনিয়ায় ভাইরাল, তোমাকে নায়িকা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবার জ্যাক বলে, আমার ভিআইপিদের নিয়ে একটা পার্টি আছে, সেই পার্টির গেস্টদের তুমি বিনোদন দেবে, তার বদলে পাবে অনেক টাকা। কিন্তু রাইসা সেই পার্টিতে যেতে রাজি হয় না। জ্যাক তখন রাইসাকে একটা গোপন ভিডিও দেখায়, যেটা কিনা রাইসারই গোপন ভিডিও, ওই যে রাতে একজন দেখেছিল। রাইসা রাজি না হওয়ায় জ্যাক ওই ভিডিও নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায় এবং শেষমেশ সে ছেড়েও দেয়। খুব দ্রুত ভিডিওটা ভাইরাল হলে রাইমার কাছেও সেটা চলে আসে। তাই রাইমা দ্রুত বাড়িতে যায়, গিয়ে দেখে তার বোন রাইসার সুইসাইড অ্যাটেম্প্ট নিতে যাচ্ছে। এই যাত্রায় রাইমা তার বোন রাইসাকে বাঁচায়। বোনের ঘটনাটা রাইমা দ্রুত ফয়সালকে জানালে ফয়সাল জানায় ভিডিও সব জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রিমনকে কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর একসময় রিমনকে ধরে ফেলে ফয়সালের লোক। ফয়সাল জিজ্ঞাসাবাদে বারবার জিজ্ঞেস করে, কেন ভিডিও ভাইরাল করেছিস? রিমন জানায়, আমি জানি না। এবার ফয়সাল রেগে গিয়ে রিমনের নিচে আগুন লাগিয়ে দেয়। তখন কষ্ট পেয়ে তাকে মুখ খুলতেই হয়। সে জানায়, আমি ভিডিও ভাইরাল করিনি, জয়নাল নামে একজন করেছে, যাকে সবাই জ্যাক হিসেবে চেনে। ফয়সাল রিমনের থেকে জ্যাকের ঠিকানা নিয়ে খুঁজতে আসলে একসময় তাকে পেয়েও যায়। তাই এবার জ্যাককে নিয়ে ইন্টারোগেশন শুরু করে ফয়সাল। তবে টর্চার করলেও মুখ খোলে না জ্যাক, জানায় 1 ঘন্টার মধ্যে আমি এখান থেকে চলে যাচ্ছি, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এর মধ্যে ফয়সালের বস এসে জানায় তার জন্য অনেক ফোন এসেছে, তাকে ছেড়ে দিতে হবে, কারণ প্রপার ওয়েতে তাকে ধরা হয়নি। নিরুপায় হয়ে ছেড়ে দিতে না চাইলেও জ্যাককে ছেড়ে দিতে বাধ্য হয় ফয়সাল। ওদিকে বড় বোন রাইমা সারাদিন রাত ছোট বোন রাইসার সেবা যত্ন করে, আর রাইসাকে কিছুটা সুস্থ করে তুললে ফয়সাল আসে তার কাছে। তারপর আশ্বাস দেয় সে তাকে হেল্প করবে। এর মধ্যেই ফয়সাল ধরে ফেলে সুবর্ণার বাবাকেও। অনেক ব্যাপার নিয়েই সে এখন সন্দেহের তালিকায়। ভিকটিম সুবর্ণার বাবা এবার সবকিছু খুলে বলতে চায়। সে জানায়, আমার বাড়ির দরজার সামনে একজন একটা সিম কার্ড এবং চিঠি রেখে যায়। চিঠিতে বলে তার কাছে নাকি আমার মৃত মেয়ের আরও 3টি ভিডিও আছে, যদি আমি তার হয়ে কাজ না করি তাহলে সেগুলো ছেড়ে দেবে। এবার সেই সিম দিয়ে তার সাথে কথা হয় এবং তাদের হয়েও কাজ করি। সেই সাথে আরও জানিয়েছিল যে সুবর্ণার সাথে যার ভিডিও ভাইরাল হয়েছে তাকে মারবে। এসব বলার পর সুবর্ণার বাবা ফয়সালকে আরও জানায়, সে আমাকে জানিয়েছে তার সাথে নাকি আপনারও কিছু দেনা পাওনা আছে। ফয়সালের কথা শুনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে, তাই জিজ্ঞেস করে লোকটিকে কোনো ঠিকানা দিয়েছে? সুবর্ণার বাবা জানায় ঠিকানা দেয়নি, কিন্তু নাম জানিয়েছিল, নামটা হচ্ছে যিশু।
যিশু নামটা শুনে পরিচিত পরিচিত লাগে ফয়সালের কাছে, তাই সে নামটা নিয়ে ভাবে। তখন ফয়সালের সহকর্মীরা জানায় এসব কিছু আসলে জ্যাকই করেছে। জ্যাককে ধরে নিয়ে এসে একটু ডলা দিলে সে এমনিতে সব বলে দেবে। ওদিকে রাইসা কিছুটা সুস্থ হয়ে তার দৈনন্দিন কর্মকাণ্ডগুলো চালিয়ে যায়। তবে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই সেই ভাইরাল ভিডিও নিয়ে রাইসাকে বুলি করতে থাকে, যা শুনে কষ্ট পায় বোন রাইমা। তবে রাইসা একদম ভেঙে পড়ে, তাই ঘরে গিয়ে প্রচুর কান্না করে। সেদিন রাইমা তার নাচের স্কুলে আসলে জানতে পারে অনেক স্টুডেন্টকে তার মায়েরা নিয়ে গিয়েছে। তারা রাইমার কাছে তাদের মেয়েদের নাচ শেখাবে না। রাইমা বুঝতে পারে শুধু বোনের ভিডিও ভাইরাল হওয়ায় সবাই নাচের স্কুল থেকেও চলে যাচ্ছে, কিন্তু এখানে তাদের দোষটা কি? এর মধ্যে এক ফোন কলে রাইমা জানতে পারে তার বোন রাইসা আত্মহত্যা করেছে, যেটা শুনে স্তব্ধ হয়ে যায় সে। প্রথমবার রাইমা গিয়ে প্রিয় বোনকে বাঁচাতে পেরেছিল, এবার আর পারল না। রাইমা এবার বোনের হত্যার বিচার চাইতে লাইভে আসে, এসে জানায় জ্যাক আমার বোনের ভিডিও ভাইরাল করেছিল, আমার বোন মৃত্যুর আগে সবকিছু বলে গিয়েছে। রাইমার লাইভ ভিডিও দ্রুত ভাইরাল হলে অনেকে জ্যাকের নামে লাইভে এসে মুখ খোলে, প্রত্যেকে কিনা জ্যাকের হাতে ভিক। তাই সবাই এবার জ্যাকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। চারদিকে জ্যাকের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে বস ফয়সালকে নির্দেশ দেয় অফিসিয়ালভাবে জ্যাককে ধরার। ওদিকে দেখা যায় জ্যাককে কেউ একজন মেরে ফেলেছে, তাই ফয়সাল জ্যাককে ধরতে এসে দেখে জ্যাক অলরেডি মৃত। তাহলে কি আরও বড় কালপিট আছে যে পর্দার আড়াল থেকে সবকিছু করছে? সাথেই থাকুন, জানতে পারবেন। জ্যাককে না পাওয়ায় জ্যাকের কাছের লোককে ধরে নিয়ে আসে ফয়সাল, তাকে টর্চার করে ফয়সাল। তুই কেন মেরেছিস জ্যাককে? লোকটি জানায় আমি জ্যাককে মারিনি। ফয়সাল সবগুলো ক্লু একত্রিত করে মেলাতে গেলে দেখে লাস্ট 2 বছর 6 জন মার্ডার হয়েছে। যারা মার্ডার হয়েছে প্রত্যেকে বিভিন্ন মেয়েদের ভাইরাল ভিডিওর সাথে জড়িত। এসব ক্লু বের করে ফয়সাল ভাবে তাহলে তো জ্যাককে সবার আগে মারার কথা, কারণ সেই হচ্ছে সবকিছু নাটের গুরু। তাই এখানে যে কোনো কিন্তু আছে, তা বুঝতে পারে ফয়সাল। ফয়সাল এসব কিছু বুঝতে পেরে সবাইকে জানিয়ে যিশু নামটা নিয়ে একাকী ভাবে। তখন তার মনে পড়ে যায় ছোটবেলার বন্ধু রাশেদকে। তার ডাকনাম ছিল যিশু। ছোটবেলায় রাশেদ এবং ফয়সাল ছিল বেস্ট ফ্রেন্ড। তারা একসাথে স্কুল পালিয়ে সাইবার ক্যাফেতে আসতো বিদেশি মেয়েদের সাথে চ্যাটিং করতে, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছি। ছোটবেলায় রাশেদের মায়ের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছিল, তারপরে মা করেছিল সুইসাইড। তো ফয়সাল রাশেদের ঠিকানা পরিচয়, বড় হয়ে কেমন দেখতে হয়েছে তা জানতে রাশেদের খালার কাছে আসে। খালা ঠিকানা দিতে না পারলেও মোবাইলে থাকা ছবি দেখায়, যেটা দেখে সে চমকে ওঠে, কারণ সে রাশেদকে এর আগেও দেখেছে যখন সে জ্যাককে ধরতে একটা পার্টিতে গিয়েছিল। সেই পার্টিতে গান গাচ্ছিল রাশেদ। এবার সিন শিফট করে রিমনের দিকে নিয়ে আসলে কেউ একজন রিমনকে তুলে নিয়ে যায়, যেটা আবার ফয়সালের টিম মেম্বার ফয়সালকে জানায়। ফয়সালের টিম মেম্বার রিমনকে তুলে নেওয়ার ব্যাপারটা জানতে পারে, কারণ ফয়সাল আগে থেকেই রিমনের পেছনে লোক লাগিয়ে রেখেছিল, এমনকি ফয়সালের ফোনও ট্র্যাক করে রেখেছিল। তো ফয়সাল রিমনের ফোনের লোকেশন অনুযায়ী একা চলে আসে, এসে দেখে রিমনকেও ইট দিয়ে সে একইভাবে মারা হয়েছে। তখন ফয়সালের সবকিছু বুঝতে আর দেরি হয় না, সবকিছু আসলে রাশেদই করেছে। রাশেদকে বের হতে বলে ফয়সাল। তখন রাশেদ আড়াল থেকে জানায় তোকেও ইট দিয়ে মারবো, কারণ তোর জন্যই আমার মা সুইসাইড করেছে। তোকে যদি তোর বাপ ফোন কিনে না দিত তাহলে তোর চাচাও আমার মায়ের গোপন ভিডিও করতে পারতো না, আমার মাও মারা যেত না। তোর চাচা তোর ফোন নিয়েই আমার মায়ের ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছিল। তুই কি জানিস মাকে রশিতে ঝুলতে দেখা কতটা কষ্টের? তাই আমি তোর চাচাকে তার ইটের ভাটাতে ইট দিয়ে মেরে প্রতিশোধ নিয়েছি। এরপর যারা এসব ভিডিওর সাথে জড়িত তাদের সবাইকে ইট দিয়ে মেরে প্রতিশোধ নিচ্ছি। এবার তোকেও মারবো, কারণ তোর জন্য সব হয়েছে। এই বলে রাশেদ পিস্তল চালায় ফয়সালকে লক্ষ্য করে। ফয়সালও গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন রাশেদ ইট নিয়ে আসে ফয়সালকে মারার জন্য। ফয়সাল এবার নিজের কাছে থাকা পিস্তল বের করে রাশেদকে মেরে ফেলে। এখানে শেষ হয়ে যায় নীলচক্র। শেষে গিয়ে আমরা বুঝতে পারি সবকিছু আসলে প্রতিশোধ। তো এই সিনেমাটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।